আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ঘটনাটি একটি ভয়ঙ্কর কালো জাদু নিয়ে। এই ঘটনাটি যে বাড়িতে ঘটেছিল সেই বাড়িটি আজও তালাবন্ধ। কেউ সাহস করে রাত কাটায় না। গ্রামের নাম ছিল একসময় শান্ত, কিন্তু সেই ঘটনার পর আজও তাকে রাখে অভিশপ্ত পাড়া। বাড়ির কর্তা জসিমউদ্দিন একদিন হঠাৎ করে সে বদলে যেতে শুরু করে। নামাজি মানুষ, কিন্তু আচমকা কোরআন দেখলেই রেগে যেত। রাতে চিৎকার করে উঠত, চিৎকার করে বলতো, ওটা সরাও, আগুন জ্বালাচ্ছে। এক রাতে সে নিজেই নিজের গায়ে কামড় বসায়। শরীরে বিভিন্ন জায়গায় অদ্ভুত দাগ, যেন নখ দিয়ে আঁচড়ানো দাগ, দাঁতের কামড়ের দাগ। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মানসিক রোগী হিসেবে বর্ণনা করে। কিন্তু গ্রামের বয়স্ক মানুষ এইসব দেখে সবাই বলে এটা কোনো মানুষের কাজ না। তারা এই জন্য পাড়ার কিছু মানুষ মিলে একটি হুজুরকে নিয়ে আসা হয়। সে হুজুরটা ছিল অত্যন্ত দিনদারি এবং নামাজি পরেশগার একটি হুজুর। হুজুর ঘরে ঢুকতেই থমকে গেলেন। হুজুর কণ্ঠ ভারী করে বললেন, এখানে তান্ত্রিক শুধু জাদু করেনি, সে কসম করে জিন পাঠিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জসিমউদ্দিনের শরীর মুচড়ে যায়, পাকা হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়। তারপর নারীর গলায় বলে, তারপর নারীর কণ্ঠে বলে, থামো, আর সামনে এসো না, আর সামনে আসলে ওর বুক ফেটে যাবে, মরে যাবে। হুজুর শান্ত গলায় বললেন, তুমি কে? উচ্চ স্বরে হেসে উঠে বললেন, আমি কবরের মেয়ে, ওকে আমার নামে উৎসর্গ করা হয়েছে, ওকে আমি নিয়ে যাব। হুজুর সঙ্গে সঙ্গে কোরআন খুললেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোরআনের পাতায় ধীরে ধীরে রক্তের দাগ ফুটে উঠল। ঘরের বাতি নিভে গেল, জানালা দিয়ে কালো ধোঁয়া ঢুকতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ ঘরের চারপাশে দৌড়াচ্ছে। হুজুর জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকলেন। হঠাৎ ঘরের এক কোণায় ছায়ামূর্তি, নারী অবয়ব, উল্টো পা, চুল লম্বা, চোখ লাল, দৃষ্টি করে তাকিয়ে আছে। চিৎকার করে বলল, ও আমার, তুমি নিতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না। হুজুর গর্জে উঠে বললেন, আল্লাহর হুকুমে বের হয়ে যাও। এক মুহূর্তে বিকট শব্দ, মনে হলো পুরো ঘর ভেঙে পড়বে। জসিমউদ্দিনের শরীর শূন্যে উঠে গেল, তারপর আছড়ে পড়ল, সব নিস্তব্ধ হয়ে গেল। ভোরের আজানের সময় জসিমউদ্দিনের চোখ খুললেন এবং তিনি বললেন, আমি এখন কোথায়, কি হয়েছে? কিন্তু গতরাতে তার সঙ্গে কি হয়েছে সে কিছুই জানে না, কিছুই মনে নেই। কিন্তু সে একই সময় ওই ভোরে খবর এলো, পাশের গ্রামের এক নারীতান্ত্রিক পাওয়া গেছে, সে মৃত, তার শরীরে কালো দাগ, ঘরের মেঝেতে কোরআনের আয়াতের মতো পোড়া চিহ্ন। মরার আগে সে শুধু বলেছিল, সে আমাকে বেঁধে ফেলেছে। আজও সেই বাড়িতে মানুষ গেলে বলে, রাতে নাকি দেওয়ালে ভেসে ওঠে রক্ত চিহ্নিত আয়াত। আর হুজুর, তিনি আর কখনো ওই গ্রামে ফেরেননি। শুধু বলে গিয়েছিলেন, সব লড়াই চোখে দেখা যায় না, কিছু লড়াই হয় অদৃশ্য জগতের। তাই বলে হুজুর চলে গেলেন। আর হুজুরকে কখনো কোনো দিন ওই গ্রামের আশপাশের কোনো লোকও দেখেনি, এবং ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো ঘটনাও ঘটেনি। সবাই শান্তিতে বসবাস করছেন। আশা করি গল্পটি আপনাদেরকে সবাইকে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।